তুরুতাজা ঘোড়ারে লইয়া যদি সকাল হইতে বিকাল পর্যন্ত দৌড়াই দাবড়াই তো এই জান্নাতের এই সুবহানাল্লাহর গাছের 3 ভাগের 1 ভাগ ছায়া শেষ করতে পারবে। এই নি সুবহানাল্লাহর জোর, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, একটা জান্নাতে গাছ লাগাইছেন, কারোর সাথে মারামারি করার লাগছে, কাটাকাটি, গোলাগুলি, হিংসা। দুনিয়া একটা গাছ লাগাইতে গেলে 4 আঙ্গুল গেলেই কয় আমার এটা জায়গা ওদিক সরাইয়া লাগাও, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জান্নাতে গাছ লাগাইলে কোনো কিছুই করার লাগে না, ঠিক কিনা? তাহলে তার একবার জান্নাতে গাছ লাগাইয়া দেখান দেখি কারা কারা লাগাইতে পারেন। এই তো মাশাআল্লাহ, আরেকটা লাগাই দেখান না। এবার 2টা হাত উঁচা করে আরেকটা লাগান জোরে সরে, আরেকবার জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলার জান্নাতে একটা গাছের মালিক। আপনারাও হইলেন, আমিও হইলাম, আমি 2টা হইলাম আর কি। আপনারা পড়ছেন একবার একটা করেছেন, আমি পড়াইছি পড়ছি 2টা হয়ে গেছে। আল্লাহ তাআলার নেক কাজগুলো খুব সহজ। এই যে ময়দানে বসছেন, পারতো অনেক মানুষ আসতে এই ময়দানটার নিচে, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করে না। যদি আজকে সমস্ত মানুষকে কোরআনের খেদমত করাইতো তাহলে কোরআনের সবাই খেদমত করতো, কেউ বিরোধিতা করতো না, ঠিক কিনা? দেখেন এক সময় মুসলমানদের উপরে কেমন নির্যাতন আর জুলুম গেছে, বিপদ মুসিবত। মুসলমানদের 2020-এ 21-এ মুসলমানদের মাঝে একটা বিশাল ঝড় গেছে, যার নাম করোনা, ঠিক কিনা? সেই টাইমে মানুষগুলো করোনার আক্রান্ত, করোনার রোগ, মানুষের বাড়ি, এমনও মানুষের বাসায় ছিল কারো বাসায় চুলার আগুনও জ্বলে নাই, কারো বাসায় খানাও পৌঁছে নাই, বাজার ঘাটগুলো বন্ধ। এই টাইমে একদল নাস্তিকের বাচ্চারা সুযোগ নিছে মুসলমানদের ইমানকে ধ্বংস করবার জন্য, ঠিক কিনা? যদি বলেন কোন জায়গাটা হুজুর, তখন মুসলমানদের যখন বিপদ আসে তখন মনে করেন তো তখন কি মানুষ সম্পত্তির দিকে লোভ করে? অসুস্থ হইলে কারো গদির দিকে নজর করে, কারো বাদশাহীর দিকে নজর করে, তখন একমাত্র মানুষটা চায় আমাকে সুস্থ করো, ঠিক কিনা? সেদিন মুসলমানগুলো মসজিদগুলোতে যাবে, সেদিন মসজিদগুলোতে একদল এক নাস্তিকের বাচ্চারা তালা ঝুলিয়ে দিয়েছিল, ঠিক কিনা? সেদিন মুসলমানরা মসজিদগুলো পায় নাই, সেজদা করবে, রব্বে কারিমরে ডাকবে। 1400 বছর আগাদের ধনীকে বন্ধ করাবার জন্য এক নাস্তিকেরা পায়চারা চালাইছে, ঠিক কিনা? মুসলমান ইমানের প্রতি আঘাত এনেছে, মুসলমানদের ইমানকে ধ্বংস করাবার জন্য দিনে রাতে ফিকির করেছে, ঠিক কিনা? এই তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই তাকবীর! মুসলমান সেদিন বুঝতে পারে নাই যে আমাদের উপরে কি যাইতেছে। আস্তে আস্তে একদল আবার শুরু করলো, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি কিছুই চলবে না, 50 জন 60 জন মানুষকে একসাথে থাকা যাবে না, ঠিক কিনা? আস্তে আস্তে শুরু হয়ে গেল কোরআনের কোনো মাহফিল চলবে না, ঠিক কিনা? মাইক কেড়ে নেওয়া হোক, বক্তাদেরকে আটক করা হোক, স্লোগান বন্ধ করা হোক, একত্রিত ইসলামের মিটিং সব বন্ধ করা হোক, ঠিক কিনা? লিস্ট করা হইল। সব দিক থেকে মানুষের উপরে, ইমানওয়ালাদের উপরে জুলুম আর নির্যাতন। কিন্তু এক সময় মানুষরা, আমরা সবাই নয়, টুপিওয়ালারা সমস্ত জনগণকে আমরা বুঝাইতেছি, আপনাদের মাঝে, আপনাদের ভিতরে, আপনাদের বিবেকে, আপনাদের ব্রেনে, আপনাদের মেধায় একদল নাস্তিকেরা আপনাদের ভিতরে অন্য একটা ভাইরাস ঢুকাইয়া দিতেছে। ভাইয়ের সাথে ভাই দণ্ড হবে, বাপের সাথে ছেলের দণ্ড হবে, বিভ্রান্তি কথাবার্তা বলবে, এই এরকম একটা পায়চারি চলতেছে। মুসলমান বলতেছে না, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা, ঠিক